নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা এমন একটি টুলস নিয়ে গল্প করব যে টুলসটি আমাদের কাজের সময় খুব বেশি সহযোগিতা করে থাকে, আমাদের কাজকে আরও বেশি ডিটেইলে সুন্দরভাবে করার জন্য এই টুলসটি সহযোগিতা করে থাকে। হ্যাঁ, বুঝতেই পেরেছেন, আমরা আজকে কথা বলবো জুম টুল নিয়ে। জুম টুল কোনো প্রজেক্ট করার সময় যখন কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গায় খুব ডিটেইলে কাজ করতে হয়, তখন আমরা সবাই কি করি যে আমাদের আর্টবোর্ডটিকে জুম করে নিই যেন এটি ডিটেইলে কাজ করা যায়। আর সেই জন্যে আজ আমরা আলোচনা করব যে জুম টুলটি ঠিক কীভাবে ব্যবহার করা যায়। তাহলে চলুন শুরু করি খুব সহজে গল্পের মাধ্যমে। প্রথমত, যেহেতু আমাদের টুলবারের নিচের দিকে একটি আতশ কাজ আইকন আছে, দেখুন আমার মাউসের কার্সার তার উপরে নিয়ে যাওয়া মাত্রই একটি ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে, যেটির মাধ্যমে কিভাবে জুম করতে হয় সেটির একটা ছোট্ট ধারণা এখানে দিয়ে দিচ্ছে। এবং ঠিক তার নিচে দেখুন আমাদের একটি টেক্সট রয়েছে যেখানে লেখা আছে জুম টুল এবং একটি রেক্ট্যাঙ্গুলারের মাঝে জেড আছে। তার মানে কিবোর্ড থেকে জেড প্রেস করলে আমাদের জুম টুলটি সিলেক্ট হয়ে যাবে। এবার আসি কিভাবে ব্যবহার করতে হবে। আমি আমার মাউসের বাম বাটনটি ক্লিক করছি জুম টুলের আইকনের উপরে। ওকে, দেখুন আমার মাউসের কার্সারের আইকন চেঞ্জ হয়ে গেছে। এবার একদম ফার্স্ট যে ইউজটি করা যায় বা একদমই সাধারণভাবে, সেটা হলো আপনি যে জায়গাটা জুম করতে চান, আপনার এই পুরা আর্টবোর্ডের মাঝে যে জায়গাটা আপনি সিলেক্ট করতে চান বা জুম করতে চান, সেই জায়গাটাই আপনার কার্সারটিকে রাখুন। আমি ধরলাম আমার লোগোর উপরে আমি কার্সারটিকে রাখলাম। তো এইবার আপনি কি করবেন, ঠিক যে জায়গাটা জুম করতে চান সেখানে আপনার মাউসের বাম বাটন ক্লিক করুন। 1, আপনি যদি চান যে এতটুকু জুমে আপনি সন্তুষ্ট নন তাহলে আরও একবার ক্লিক করুন। যদি এতটুকুতেও আপনি সন্তুষ্ট না হন তাহলে ক্লিক করতে থাকুন যতটুকুতে আপনি সন্তুষ্ট হবেন। এটা হয়ে গেল কি, জুম ইন হয়ে গেল। ধরলাম যে এখানে আমি কিছু কাজ করছি, কাজটা শেষ। এবার জুম আউটটা আমি কিভাবে করব? এবার জুম আউট করব আমি আমার কিবোর্ড থেকে। যখনই আমি অল্ট বাটনটি প্রেস করব তখন দেখবেন যে আমার এই যে কার্সারের যে আইকনটা ভিতরে প্লাস, এটি মাইনাস হয়ে গেছে। কিভাবে? এই যে খেয়াল করুন, এই প্লাস আমি চাপ দিচ্ছি অল্টার বাটনটি, মাইনাস হয়ে গেছে। তো এইবার আমি পূর্বের ন্যায় আবার বাম বাটনে ক্লিক করব মাউসের, এটি জুম আউট হয়ে যাবে এবং পূর্বের জায়গায় ফিরে আসবে। এটি হলো একদম ফার্স্ট কিভাবে ইউজ করতে হয়। দ্বিতীয় ধাপে এসে কি হবে যে আপনাকে বারবার ক্লিক করতে হবে না, আপনাকে ওই জায়গাটা কি করতে হবে, মাউসের বাম বাটন ক্লিক করে চেপে ধরে রাখতে হবে। দেখুন এই সেম ভাবে আপনি অল্টার প্রেস করে মাউসের বাম বাটন ধরে রাখুন। ওকে, এটি হলো দ্বিতীয় ধাপ। অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা ক্লিক করে করে এটা কি বড় করছিলাম, আর এখন আমরা কি করলাম যে বাম বাটন চেপে ধরে রাখার কারণে এটি বড় এবং ছোট হলো। ওকে, চলো এইবার আমরা দেখি যে তৃতীয় ধাপটি কি। তৃতীয় ধাপটি হলো যে আপনি ক্লিক করে রাইট সাইড এবং লেফট সাইডে আপনার মাউসটিকে নিয়ে যাবেন। যখন ক্লিক করে রাইট সাইডে নেবেন তখন এটা জুম ইন হবে, এবং যখন আপনি ক্লিক করে বাম সাইডে অর্থাৎ লেফট সাইডে নিয়ে যাবেন তখন এটা জুম আউট হবে। কিভাবে চলুন। তো আমি ধরলাম এই দেখুন আমি রাইট সাইডে নিয়েছি এবং এটা লেফট সাইডে নিচ্ছি, এই রাইট সাইডে নিচ্ছি, এই লেফট সাইডে নিচ্ছি, রাইট লেফট রাইট লেফট। ওকে, আচ্ছা, তাহলে আমরা তিনভাবে কিভাবে জুম টুলটাকে ইউজ করা যায় আমরা দেখে নিলাম। এখনও আরও দুইভাবে কিভাবে শর্টকাটের মাধ্যমে এটিকে ব্যবহার করা যায় সেই বিষয়বস্তুটি দেখে নিই। আচ্ছা, এইবার চলুন শর্টকাট নাম্বার 1, সেটি হলো
আপনি জুম আইকন বা টুলটিকে সিলেক্ট না করে আপনি যে কোনো টুলের থেকে আপনি জুম করতে পারবেন। কিভাবে? প্রথমে আপনি আপনার কিবোর্ড থেকে অল্ট প্রেস করবেন এবং অল্টার বাটনটি প্রেস করার সাথে সাথে আপনি আপনার মাউসের যে স্ক্রল বাটনটি আছে সেটিকে ঘোরাবেন। সামনের দিকে ঘোরালে আপনার এটি জুম হবে এবং পিছন দিকে ঘোরালে এটি জুম আউট হবে। অর্থাৎ এর জন্যে আপনার স্পেসিফিকভাবে জুম আইকনকে বা জুম টুলটিকে অ্যাক্টিভ করার প্রয়োজন নেই। এটি একটি শর্টকাট। অল্ট প্রেস করে জাস্ট আপনি আপনার মাউসের যে চাকাটি আছে সেটি ঘোরাবেন। সামনের দিকে ঘোরালে জুম ইন এবং পিছনের দিকে ঘোরালে জুম আউট হবে। ওকে, এবার শর্টকাট নাম্বার 2, আপনি পুনরায় আপনার জুম বাটনটিকে সিলেক্ট না করেই এটাকে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। কিভাবে? আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্লাস চিহ্নতে চাপ দিবেন, এটি জুম হতে থাকবে। একইভাবে আপনি কন্ট্রোল চেপে ধরে মাইনাস বাটনটিকে ক্লিক করবেন, এটি জুম আউট হতে থাকবে। অর্থাৎ যত প্লাস চিহ্নকে ধরবেন তত এটি জুম হবে এবং মাইনাস বাটনে ক্লিক করলে এটি জুম আউট হবে। সুতরাং আজকে আমরা শিখলাম যে জুম যে টুলসটি আমাদের রয়েছে এটি আজভাবে কাজ করতে পারে এবং তার মধ্যে আপনার যেটা মনে হয় যে সহজ লাগছে আপনার কাছে, আপনি সেইভাবে ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা শিখেছি যে জুম টুলটিকে সিলেক্ট করে মাউসের বাম বাটন ক্লিক করতে হবে। তারপরে আমরা শিখেছি যে বাম বাটন বারবার ক্লিক না করে শুধুমাত্র বাম বাটন ক্লিক করে চেপে ধরে রাখলে এটি জুম ইন হবে এবং আউট করতে গেলে জুম আউট করতে গেলে আমাদের অল্ট প্রেস করে আবার সেমভাবে ক্লিক করে ধরে রাখতে হবে। তারপরে আমরা দেখেছি যে ক্লিক করার পরে আমরা যদি রাইট সাইড এবং লেফট সাইডে আমাদের মাউসটিকে নিয়ে যাই তাহলে রাইট সাইডে নিলে জুম হবে, লেফট সাইডে নিলে জুম আউট হবে। তারপরে আমরা আরও দুইটি শর্টকাট দেখেছি। একটা হচ্ছে জুম টুলটিকে সিলেক্ট না করে আমরা কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করে মাউসের স্ক্রল যে চাকাটি আছে এটিকে ঘোরানোর মাধ্যমে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। একই সাথে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চেপে জুম ইন এবং কন্ট্রোল মাইনাস চেপে জুম আউট করতে পারি। আশা করি যখন আপনারা প্রজেক্ট করবেন এবং খুব ডিটেইলে কাজ করতে যাবেন এই বিষয়বস্তুগুলি আপনাদেরকে সহযোগিতা করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গেই থাকুন।